নমস্কার বন্ধুরা, আমি রুমেলা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি নিরামিষ দিনের একটা অসাধারণ রেসিপিটার নাম হচ্ছে মুগেশ্বরী পটল। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। মুগেশ্বরী পটলে প্রথমে মুগ ডাল নিয়ে সেই মুগ ডালটা শুকনো খোলায় বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ ডালের সুন্দর গন্ধ উঠলে তারপর অল্প একটু জল দিয়ে ডালটাকে হাফ সেদ্ধ মতন করে নিতে হবে কড়াইতে, কোনো রকম প্রেসারে দেয়া যাবে না কিন্তু। এরপর আমরা পটলগুলো খোসা ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু আপনি চাইলেন আলু দিয়েও করতে পারেন, কিন্তু আমি আলুটা স্কিপ করেছি, শুধুমাত্র পটল দিয়েই করেছি। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে অনায়াসেই আলু দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদের কোনো রকম ভিন্নতা হবে না। কেউ যদি মনে করেন যে আলু ছাড়া একদম চলে না, তারা তরকারিতে আলু অবশ্যই দিতে পারেন। পটলটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আর আরেকটা কথা বলে দিই, মুগেশ্বরী পটলে যে সমস্ত উপকরণগুলো রাখবে সেগুলো কিন্তু একদম ঘরোয়া উপকরণ, মানে আপনার হাতের কাছেই আছে। এই ধরুন আদা, লঙ্কা আর হিং, নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, অ্যাজ ইউজুয়াল আমাদের ঘরে যেগুলো থাকে। আর সবশেষে একটুখানি ঘি, গরম মশলা তো দিতেই হবে। গরম মশলাটা স্কিপ করতেও পারেন, আমি এখানে গরম মশলাটা স্কিপ করেছি। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলেই আমরা ফোড়ন হিসেবে কি কি নিয়ে নেবো, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে নিয়ে নেওয়ার পর সুন্দর গন্ধ উঠলে তার মধ্যে আমরা দিয়ে দেবো টমেটোটা ভালো করে কষাতে হবে, কিন্তু তার মধ্যেই আমরা দিয়ে দেবো আদা লঙ্কা বাটা, যেটা অলরেডি আমি শিলে বেটে রেখেছিলাম। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। আর এর সঙ্গে অবশ্যই অ্যাড করতে হবে হিং, কারণ হিং আর আদার মিক্সচার যদি যে কোনো নিরামিষ রান্নায় আপনি দিয়ে থাকেন তাহলে দিতে পারেন বা দেন, তাহলে কিন্তু একটা অসাধারণ টেস্ট হয়। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে থেকে যখন একটু একটু তেল ছাড়তে শুরু করবে বা মশলাটার কালার যখন দেখতেই পাচ্ছেন একটু কালচে ধরনের হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে, যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এরপরে এই জলটা একটু ফুটলে আমরা এর মধ্যে কি দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা যে মুগ ডালটা। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু মুগ ডালটা প্রেসারে একদমই সেদ্ধ করবেন না, কাদা কাদা ব্যাপারটা যেন না হয়। মুগেশ্বরী পটলের ক্ষেত্রে পটলটা সেদ্ধ হবে বটে, কিন্তু সেগুলো যেন দানা দানাই থাকে, মানে গোটা গোটা থাকে, মুগ ডালগুলো ক্যাতক্যাতে না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। সেই জন্য ডালটাকে কিন্তু ভুল করেও প্রেসারে কখনোই সিটি দেবেন না। এটা একেবারেই কড়াইতে সেদ্ধ করবেন, যাতে পটলটা মানে ডালটার মধ্যে কোনো রকম গ্যাতগ্যাতে ব্যাপার না থাকে, গোটা গোটা থাকে। ডালটা একটু ফুটে উঠলে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো, আর এর সঙ্গে যদি আলু ভেজে রাখেন তাহলে আলুটাও এই সময় অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। এবার আর একটু বেশি, মানে 2 থেকে 3 মিনিট ভালো করে পটল আর ডালটা কষিয়ে নিতে হবে। তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ফোটাতে হবে 7 থেকে 8 মিনিট, বা তার বেশি সময়ও ফোটাতে পারেন যদি আপনার পটলের পরিমাণটা বেশি হয়ে থাকে। আমি এখানে খুব অল্প পরিমাণ করেছি, সেজন্য আমি 5-6 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, কারণ পটলটা আগেই ভাজা হয়ে গেছিল, সেটা হাফ সেদ্ধ প্রায় হয়েই গেছে, আর ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে 60%, কিছুটা মানে 40% মতন বাকি আছে। এই অবস্থায় আরো একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার ঠিক আগের মুহূর্তে, যখন একেবারে নামানোর মুহূর্তে হবে, তার সেই সময় কিন্তু ঘি দিয়ে দিয়েছি, আর একটু নুন অ্যাড করেছি, যেহেতু জল দেওয়া হলো নুনটা একটু কম হয়ে গেছিল। আর আমি এখানে গরম মশলাটা স্কিপ করেছি, আপনারা চাইলে গরম মশলাটা ইজি দিতে পারেন, কারণ আমি এখানে হিং দিয়েছি। হিং আর আদা লঙ্কা বাটা দিতে, সেটা গরম মশলা দিতে আর লাগে না, মানে কাঁচা গন্ধটা, ডালের কাঁচা গন্ধটা আর পটলের কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে। আর এটা একটা দারুণ সুস্বাদু রেসিপি মুগেশ্বরী পটল, যেটা অসাধারণ। নিরামিষ দিনে তো চোখ বুজে করে ফেলতে পারেন, এমনকি আমিষ দিনেও করতে পারেন এই নিরামিষ পদ হিসেবে। দারুণ দারুণ সুন্দর। আর ঝালটা একটু বেশি করার জন্য আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা যদি মুগেশ্বরী পটল আগে করে থাকেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই চলে আসুন আমার চ্যানেলে রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভুঁড়িভোজ জারি রাখুন। আর যারা ইতিমধ্যেই আমার বন্ধু হয়ে উঠেছেন তাদের অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের স্বাগত।